ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, যতক্ষণ না আরবের মরুভূমিগুলো সাগরে রূপান্তরিত হবে না, নদীতে রূপান্তরিত হবে না, নালাতে রূপান্তরিত হবে না, আরবের পাহাড়গুলো সবুজে রূপান্তরিত হবে না, ততক্ষণ পর্যন্ত ইমাম মাহদিও আসবে না, দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে না, কিয়ামত সংঘটিত হবে। আজকে বাংলাদেশ 2 ঋতুতে রূপান্তরিত হয়েছে, সৌদি আরব 6 ঋতুতে রূপান্তরিত হয়েছে, পুরো উল্টে গেছে। বাংলাদেশের গরমের বাতাসে ঝাপসা গরম নেই, পানি নেই, এই গরমটা ছিল আরব মিডল ইস্টে। আর আমাদের দেশের গরমটা চলে গেছে ওই দেশে, ওই দেশের গরম চলে আসছে আমাদের দেশে। আল্লাহ চাইলে পারেন কিনা। আজকে প্রতিদিন সৌদি আরব, আরব মিডল ইস্ট গুলোর মধ্যে বন্যা হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে, সিডর হচ্ছে, আইলা হচ্ছে, নাইলা হচ্ছে। গত বৃহস্পতিবারের গতকালকের বৃষ্টিতে মদিনা শরীফ, আমার রাসূল যেখানে শুয়ে আছে, অলিতে গলিতে এবং সুরঙ্গের রাস্তাগুলো তো মানে যারা সুরঙ্গের মধ্যে ছিল আল্লাহ জানে তাদেরকে কেমনে বের করছে, সব ডুবা, সব ডুবা। মনে হচ্ছে মদিনার রাস্তাগুলো এক একটা বিশাল বিশাল নদীতে রূপান্তরিত হয়েছে, স্রোত, পানির স্রোত। হারাম শরীফে যারা নামাজ পড়তেছে তাদেরকে বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে। মসজিদের হারামের ভিতরে যে ছাতাগুলো আছে, ছাতাগুলো দিয়ে এমন ভাবে পানি পড়ছে মনে হচ্ছে কেউ বড় মেশিনের পাইপ দিয়ে পানি এক একটা ছাতার মধ্যে পানি ঢালছে। আল্লাহ চাইলে কি না পারে। যে দুবাই সারা জীবন গর্ব করছে, বুরুজ খলিফা নিয়ে গর্ব করছে, যেখানে একটা রাত থাকা বাংলাদেশি 30 লক্ষ টাকা, যেখানে একটা কফি 1 লক্ষ টাকা বাংলাদেশি। দুনিয়ার যত নষ্ট ভ্রষ্ট নারীদেরকে যেই বুরুজ খলিফা না চায়, তারা আল্লাহকে বিদ্যাঙ্গুলি দেখেছে। আমার আল্লাহ মাত্র 1 ঘন্টা বৃষ্টি আর তুফান দিয়েছে, পুরা আরব আমিরাত, আবুধাবি, শারজা সব পানির নিচে, পানির নিচে সব রাস্তাঘাট শেষ। 2-1 দিন পরে আবার টাকা আসে, তো তাতে তো অনেক টাকা আছে, টাকা দিয়ে কোন রকম মেরামত করার কাজ শুরু করে দিয়েছিল। আল্লাহ পাক আবার গতকালকে থেকে ধরছে, আবার ধরছে। রাসূল বলেছেন ওয়াইলাকাল আরব, আরব ধ্বংস হয়ে যাবে। আরবের লোকরা আবার আগের মতো মূর্তি পূজা শুরু করবে। এই আরব আমিরাতের সরকার জাহান্নামী, সেই নিকৃষ্ট পাপী, এই ভূত পূজারী মুদি নামে এই জালেমকে দুবাইতে নিয়ে বিশাল তাদের কি কি মন্দির উদ্বোধন করছে আরব কান্ট্রিতে। যেখানে আল্লাহর লক্ষ লক্ষ নবী যেখানে শুয়ে আছে, সেখানে আবার মূর্তি পূজা শুরু হয়েছে। রাসূল বলেন ইমাম মাহদীর আত্মপ্রকাশের পূর্বে আরবের মানুষগুলো আবার মূর্তি পূজা শুরু করবে। একটা বার ফিলিস্তিনের পক্ষে কথা বলে না, একটা বার ফিলিস্তিনের পক্ষে কথা বলে না। সৌদির জালেম বাদশা সালমানের পুত্র, নামটা নিলাম না কারণ নামটা আমাদের নবীন না, জালেম খবিস ফিলিস্তিনের পক্ষে যারা কথা বলে, ইসরায়েলের বিরোধিতা যারা করে, গত 1 সপ্তাহ থেকে তাদেরকে গ্রেফতারি শুরু করেছে। আল্লাহর গজব আসবে না কেন? আল্লাহর গজব কেন আসবে না? এত কিছু আলামতে কি বুঝেন না? ইমাম মাহদীর আত্মপ্রকাশ সময়ের ব্যাপার। ইমাম মাহদীর আত্মপ্রকাশ কি সময়ের ব্যাপার। এখনো সময় আছে, ঈমানটাকে মজবুত করেন, নিজের অতীতের প্রত্যেকটি গুনার জন্য তওবা করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, সিজদা গিয়ে কান্নাকাটি করেন। ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ সুফল দেখাবে। অন্তত পক্ষে কিছু হোক আর না হোক ঈমানটা নিয়ে মরতে পারবো, ঈমানটা নিয়ে আল্লাহর কাছে হাজিরা দিতে পারবো। এটা তো হবে ইনশাআল্লাহ, এটা তো হবে। এইজন্য নামাজটা ধরেন। প্রত্যেক জুমা আপনাদেরকে নামাজের কথা আমি বলি, নামাজি হন। নামাজি ওয়ালাদেরকে কেউ পরাস্ত করতে
পারে না, সিজদাওয়ালাদেরকে কেউ পরাজিত করতে পারে না। এইজন্য সিজদাওয়ালা হন, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, অতীতের গুনার জন্য লজ্জিত হন, কান্নাকাটি করেন, তওবা করেন, গুনাহগুলো ছেড়ে দেন। ইনশাআল্লাহ আজিজ দেখবেন আল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত আমাদের হাতের মুঠো এনে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখির